সত্যি কথা বলতে ভাই কালকে যে ম্যাচটা হলো ওই ম্যাচটা দেখার সময় আমার একটা বিচি মাথার মধ্যে উঠিয়ে টন টন করে বাড়ি খাচ্ছে ভাই। বাড়ি খাবে না কেন? গুজরাটের ক্যাপ্টেন প্রিন্স শুভমন গিল বহুদিন পরে 4 ডে রান করছে, 70 রান প্লাস রান করছে। আর এইদিকে দিল্লির উইকেট কিপার আমাদের রাহুল ভাই, মানে এই আইপিএলে দুটো ম্যাচ খেলছে ভাই, পারফরমেন্স 0 রান 1 রান, তারপরে এই ম্যাচে ভাই 90 প্লাস। এত সুন্দর খেলার পরও ম্যাচটা হারিয়ে গেল। আমার বিচিটা মাথায় টনটন করে ঘাই খাচ্ছে আর বলতেছে ম্যাচটা কিরা জিতবে, ম্যাচটা কিরা জিতবে, শুভমন জিতবে না রাহুল জিতবে, ম্যাচটা জিতবে কিনা। কারণ এই দুইজনই বহুদিন পর রান পাইছে। আর এইদিকে একসময় তো মনে হয়েছিল যে গুজরাট হয়তো ম্যাচটা জিতে যাবে যখন রাহুল আউট হলো। তারপরে ডেভিড মিলার হাতে চোট লাগার কারণে ডেভিড মিলার মাঠ থেকে উঠে যায়। যখন স্টাফ আউট হয় তখন আসলো ডেভিড মিলার আসার পরে যেভাবে 6-4 মারলো মনে হয় না ওর হাতে কোনো চোট আছে। আর এক পর্যায়ে দিল্লিকে মোটামুটি জেতার মুখে নিয়ে এসছে, মানে দিল্লি জিতেই গেছে ম্যাচ। 2 বলে ভাই 2 রানের দরকার, 2 বলে 2 রানের দরকার। সেই সময় একটা শট মারলো আর ডেভিড মিলার রান নিল না ভাই। তখন যদি রানটা নিয়ে নিত কমসে কম ম্যাচটা টাই হয়ে যেত, ম্যাচটা ড্র হয়ে যেত, তাহলে এখানে হারার কোনো প্রশ্নই থাকতো না। আর ওইদিকে ছিল কুলদীপ যাদব তো ভাই খোঁচা মারার জন্য এক্সপার্ট। ও বলটা ঠিক খোঁচা মারে টেরিয়া এইদিকে ওদিকে পাঠাতো, একটা রান নিলেই কিন্তু দিল্লি ম্যাচটা জিতে যায়। কিন্তু ভাই ওভার কনফিডেন্স ডেভিড মিলারের, এই ওভার কনফিডেন্সের কারণেই কালকে হুগাড়া মারা গেল দিল্লির, আর দিল্লি এক রানে ম্যাচটা হয়ে গেল। কিন্তু ভাই করার কিচ্ছু নাই, এটা হচ্ছে খেলা। ডেভিড মিলার ভাবছিল যে যদি একটা রান নিয়ে নিই তাহলে তো ম্যাচ ড্র হয়ে যাবে, আর ড্র যখন হয়ে যাবে তখন তো ওই সাইডে আসবে কুলদীপ যাদব বালটাও ছিঁড়তে পারবে না, আর ম্যাচটা টাই হয়েই থাকবে, ম্যাচটা জিততে পারবো না। তাই ভাবছিল হয়তো গ্যাপ ট্যাপে মারবে বা 4-6 মারবে একটা, তারপরে দিল্লি ম্যাচটা জিতে দেবে। কিন্তু বলটা ভাই মিস করার পরে চলে যায় উইকেট কিপারের হাতে, জস বাটলারের কাছে, আর জস বাটলার পিছন থেকে উইকেটটা উড়িয়ে দেয় থ্রো মেরে, আর কুলদীপ যাদব আউট হয়ে যায়। আর এদিকে গুজরাট 1 রানে ম্যাচটা জিতে যায়। খেলা ছিল ভাই চরম উত্তেজনার খেলা ভাই। শেষ পর্যন্ত কেউ বুঝতেই পারছিল না যে ম্যাচটা কে জিতবে। একবার মনে হচ্ছিল দিল্লি জিতবে, একবার মনে হচ্ছিল গুজরাট জিতবে। লাস্ট পর্যায়ে কিন্তু গুজরাটের হাতেই ম্যাচটা ছিল, কিন্তু সেইখান থেকে ডেভিড মিলার ম্যাচটা বের করে নিয়েছে, আর ডেভিড মিলারই লাস্টে হুগাড়া মারে। এরকম টান টান উত্তেজনার ম্যাচ দেখতে ভালো লাগে, কিন্তু এরকম টান টান উত্তেজনার ম্যাচ দেখলে পরে আর দুই সাইডে যদি ভারতের প্লেয়ার এবং ফেভারিট প্লেয়ার থাকে তখন বিচি এমনি মাথার মধ্যে উঠে আসে আর টন টন করে বাড়ি খায় যে কোন প্লেয়ার জিতবে। কারণ ভাই আমি তো কলকাতার সাপোর্টার। কলকাতার ম্যাচ বাদে যে কোনো দলের সঙ্গেই খেলা হোক না কেন, তখন আমরা সেই দলের যে ফেভারিট প্লেয়ার থাকে সেই প্লেয়ার হিসেবে কিন্তু আমরা সাপোর্ট করি। আর এদিকে শুভমন গিল, এদিকে রাহুল ভাই, দুজনই কিন্তু আমার প্রিয় খেলোয়াড়, যার কারণে আমি দুজনকে আমি সাপোর্ট করি। এবং দুজনের মধ্যে যেই জিতুক আমার কোনো আফসোস ছিল না। কিন্তু ম্যাচের যা সিনারি, ম্যাচের যা পরিস্থিতি, ওটা দেখার পরে ভাই আমার মানে কী করবো, এই পরাণ বেড়াই যায়। কিন্তু ঠিক আছে, ওই যে বললাম যে দুটোই আমার প্রিয় প্লেয়ার। এই যে ওইদিকে শুভমন গিল ম্যাচটা জিতে গেল, এর জন্যই কিন্তু খুশি হলাম। কিন্তু রাহুলের জন্য একটু খারাপ লাগলো যে রাহুল ভাই এত সুন্দর খেলার পরও সে ম্যাচটা জিততে পারলো না। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইও, আর একটু ফলো সাবস্ক্রাইব করে দিও ভাই।